ছিলেন 10 টাকার কুলি, পেটের তাগিদে রিক্সাও চালিয়েছেন একটা সময়। অভাবের তাড়নায় বেশি দূর পড়ালেখা করতে না পেরে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের আকাশ পাড়ি জমান চট্টগ্রাম শহরে। এরপর বেশ কিছুদিন নগরের বাইজিদে 50-100 টাকা হাজিরায় কাজ করেন একটি চায়ের দোকানে। হঠাৎ এক সূত্র ধরেই বাইজিদ থানায় উঠা বসা তার, হয়ে উঠেন সোর্স। এরপর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সোর্স থেকে হয়ে উঠেন ভয়ঙ্কর সোর্স কাম কেশিয়ার। গ্রামের সেই আকাশই এখন চট্টগ্রামে আকাশের মতো উঠছেন। নামে বেনামে প্রায় 3 কোটি টাকারও বেশি সম্পত্তি তার। শুধু তাই না, নগরীর বাইজিদে আছে বিশাল দুটি ইলেকট্রনিক শোরুম। কিভাবেই বা এই আকাশের উত্থান? মাত্র 12 বছর এক যুগে কিভাবেই বা সে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ? অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব চাঞ্চল্যকর তথ্য। এ যেন আরেক এরশাদ শিকদার। আমি 500 টাকা দিই, আমি দেই ওই জিয়ারাতে। এখানকার মনে থানার আকাশ বাইরে টাকা দেয় মনে হয়। আমি দিই যে 6 মাস 1 বছর থেকে দিই আর কি। আমি 500 টাকা দিই। থানায় আমরা জানাইলেও এখন থানা তো আর সবসময় এখানে থাকে না। অত থানা যতক্ষণ থাকে ততক্ষণ পরে আসে তো আমাদের উপর নির্যাতন করে বা বিভিন্ন দিকে হয়রানি করে। টাকা নিয়ে সোর্স আকাশ কেটে হ্যাঁ, টাকা তো দিচ্ছি 500 টাকা করে। সোর্স আকাশে নিচ্ছে, আর এখান থেকে কালেক্ট করে দেয় আরেকজন আমাদের পাশাপাশি দোকানদার মিজান, ও কালেক্ট করে সোর্স আকাশে নিয়ে দিতেছে। দোকানদার পান দোকানদার মিজানে নেয়, নিয়ে আকাশকে দেয়। 2021 সালে লিটন নামক এই তরুণকে থানায় ডেকে নিয়ে সোর্স আকাশ একটি হত্যা মামলার আসামি করেন। এখানেই শেষ নয়, 21-এর আগে 19-20 সালে অস্ত্র মারামারি সহ আরও 3 মামলার আসামি করেন এই ভুক্তভোগীকে। আকাশের চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেই একের পর এক মিথ্যা মামলা কাঁধে উঠে বলে অভিযোগ তার। আমার এলাকায় দোকানপাটে চাঁদাবাজি করার জন্য করতে হলে ডাক দিতাম, থানায় জানাইতাম, এগুলি নিয়ে আমার সাথে সূত্রপাত। এইখানে জায়গা দখল বেদখল যত হইতো আমাদের এদিকে সবগুলি আকাশের আন্ডারে। এগুলি বলতে গেলে সমস্যায় দাঁড়াতো আকাশ। আমার আকাশ বাজিদে আসছে যে বিগত 10-12-13 বছর হয়েছে, তখন ও ভাত খাওয়ার জন্য ভাত পায় না। এই আকাশ কত লোয়া চুরি, মানুষের সাথে ছিনতাই, মাদক বেচা কিনা। আকাশ এখনো মাদক বেচা কিনায় জড়িত। বাইজিদ থানায় আশেপাশে যত মাদক ব্যবসায়ী আছে সবগুলো এই আকাশের থেকে মাল নেয়। সব এই আকাশের মাদক ব্যবসায়ী। এদিক দিয়ে এটা না নিলে ওদিক দিয়ে ধরায় দেয়, এদিক দিয়ে না হলে ওদিক দিয়ে আবার ধরায় দেয়। এরকম মিথ্যা মামলা দিচ্ছে যে আনুমানিক বাইজিদ এলাকা কতজন থাকতে পারে? 100 মানুষের উপর হবে, কমে 100 মানুষের উপর হবে মিথ্যা। রাস্তায় টং দোকান যদি টাকা না দেয়, দোকানপাট ভাঙচুরে গাড়ি দিয়ে, পুলিশে গাড়ি দিয়ে নিয়ে যায়। মিথ্যা মামলা দিয়ে আজকে এগুলি করছে। এর প্রকৃতই ব্যবসা হয়েছে মিথ্যা মামলা আর মাদক। এত টাকার উৎস হয়েছে মাদক ব্যবসা থেকে আর ভূমি দস্যুদের থেকে। সিন্ডিকেট করে করে জায়গা দখল বেদখল করছে, এর থেকে টাকা নিয়ে একে মামলা দিছে আর মাদক ব্যবসা করছে। ওর কথা না শুনলে ও যাকে তাকে উঠে দিছে। জানা যায় চট্টগ্রামের বাইজিদ থানায় আকাশের কথাই শেষ কথা। সে বললে 2-2 4 আর 4-4 8 হয়। লিটনের মতো 6টি মামলা জাবেদ নামক এই তরুণের কাঁধেও। জানান ফুটপাতের সামান্য একজন ব্যবসায়ী তিনি। চাঁদা দিতে অস্বীকার করায় হাসতে হাসতে তার বিরুদ্ধে এই মামলাগুলো ঠুকে দেন আকাশ। আকাশটা আসলে থানার ক্যাশিয়ার পরিচয় দেয়, আবার অনেক সময় বলে যে ও ওসিডিসি ট্রান্সফার করে। ওরা তো কেউ কিছু করার মতো নেই। এখানে প্রত্যেকটা এই যে রিক্সার গ্যারেজগুলো দেখতেছেন, রিক্সার গ্যারেজ, ফুটপাতের দোকান এবং কি আপনার যতগুলো অবৈধ কাজ আছে সবগুলোর থেকে ও টাকা নেয়। আর যদি মানুষের টাকা না দেয়, ওনাদের ওই যে অটো রিক্সা টু করে দেয়। এরপরে মনে করেন এই রোডে তো যেগুলো আছে রিক্সা, বাংলা রিক্সা, এগুলো থাকতে দিবে না। যারা চা দোকান করে তাদেরকে দোকান রাখতে দিবে না। এই বিষয় নিয়ে যে রিক্সাগুলো রাখে, এটা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর বাবু ভাই, ওনাকেও আমরা জানাইছি। উনি অনেকবার আসছে, কিন্তু সিটি কর্পোরেশনের লোক অনেক উচ্ছেদ করছে, এরপরও বন্ধ হয় না। ওনারা উদ্যোগ নিলে এরপর আবার আকাশের সিস্টেম এগুলো বসাইতেছে। এগুলো কোনো রকমে বন্ধ করা যাচ্ছে না। আকাশের এখানে একটা শোরুম আছে, ওয়ালটনের না কি যেন একটা শোরুম আছে, ওখানে প্রায় 2-2.5 কোটি টাকার মাল আছে। এরপর আপনার কেশিয়ার উনি সব জায়গা থেকে টাকা নিতেছে, টাকা আসতে দিলে পুলিশের আপনার ভয় বিক্রি জায়গায় সব জায়গা থেকে টাকা দিচ্ছে। এমন কোনো জায়গা বাদ নাই যে আকাশের টাকা নেয় না। আপনারা তদন্ত করেন, আপনারা জিজ্ঞেস করেন প্রত্যেকটা দোকান থেকে আকাশ চাঁদা নেয়। কিন্তু দোকানদাররা অনেকে ভয়ে বলে না, কি জন্য বললে ওদেরকে মিথ্যা মামলা দেয়। ও কয়েকজন এসআই আছে, কয়েকজন ওসি আছে, ও এরকম বলে, ও ওদেরকে দিয়ে মামলা দিয়ে মানুষকে হয়রানি করে। আছে সবগুলোর কানেকশন না দেখলে মানুষের ধরে নিয়ে সালান দেয় কিভাবে। শুধু লিটন কিংবা জাবেদ নয়, অনুসন্ধানে এমন অন্তত শখানেক নিরীহ মানুষের সন্ধান পাওয়া গেছে যাদের বিনা অপরাধেই উক্ত থানার কিছু অসাধুর পুরুষের যোগসাজশে মামলার আসামি করা হয়। আকাশে
যাই কিছু বলে, যাই কিছু করে, সব অবৈধ কাজ করে। অবৈধ কাজের কারণে আমার ভাই পুলিশকে জানাইলে ও এটা বিরুদ্ধে নিয়ে মিথ্যা মামলা জড়াই দেয় এবং কি মাদক বেচা কিনা করে। বেচা কিনা ওরও প্রস্তাব দিছিল, ও রাজি হয় নাই বিদায় ওকে মিথ্যা মামলা দিছে। ইমন মার্ডার তখন আমার ভাই বাইজিৎ থানার সামনে ছিল, ভিডিও ফুটেজ আছে। আমি স্যারকে বলছিলাম, স্যার আমার ভাই তো এখানে ছিল, কেন মিথ্যা মামলাটা খাইলো? বলার পরও মামলা দিছে, বলছে এটা ফোনের মাধ্যমে হয়েছে। এটাকে বলছে লিটনকে গ্রেপ্তার করার জন্য আমি গ্রেপ্তার করছি। আমি বলছি স্যার আপনি ভিডিও ফুটেজ দেখেন আমার ভাই তখন কোথায় ছিল, কিন্তু আমার কথা শুনে নাই। ওরা বলছে আমাকেও নাকি ঢুকাই দিবে আমাদের জায়গা নিয়ে। ওই জায়গা এটা খাইতে চাইছে 306 দাগ, আমার জন্য পারা নাই, সেজন্য লিটনকে বারবার মিথ্যা মামলা জড়ায়। সোর্স আকাশের নানা অপকর্মের মাঝে সবচেয়ে ভয়াবহ নারী লিপ্সা। সম্প্রতি এমন একটি নারী সংক্রান্ত ঘটনায় 5 লাখ টাকায় দফারফা করেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এছাড়াও বাইজিৎ থানায় সোর্স আকাশের আচরণ দেখলে যে কারো মনে হবে সে যেন থানার মূল কর্তা। এদিকে সোর্স আকাশ নিয়ে বাইজিৎ এলাকার অটোরিকশার টোকেন বাণিজ্যের মূল হোতা টোকেন শামসু দেন আরেক চাঞ্চল্যকর তথ্য। কথাবার্তা তারা ওই তারপরে কর্মী সব নতুন সব কথা ইয়ে করে তার নমাতা মরে তার বিরুদ্ধে আর গান ঠিক করে তখন আত্ম টিয়া দিয়ে চাই আমাদের বাইরে আত্ম যখন টিয়া নাই আর এই লোক সমস্যা গিয়ে সমস্যা হওয়া দেওয়া হচ্ছে এলাকাতে গান গম্বাজি জমা হতে দিকে ওই সপ্তাহে ডাকি না রাস্তায় করে দিয়ে দুইজনে বলতে আরো লই নিয়ে অফিস করছি তারা লাস্টে বেতন লই পড়াশোনা দিলে কত হচ্ছে কত রোজার কত দিয়া দিলে হয় এই তারা 3 বার একবার প্রথম চা দিয়ে দিলে কি তারা দেবে এই তারা সাথে লাস্ট তারা তো আমি তারা বুঝে জানা ঠিক আছে। তার পুরো নাম মোহাম্মদ শাহজাহান প্রকাশ আকাশ। নোয়াখালীর সুদারামপুরের এক হতদরিদ্র কৃষকের ছেলে সে। চট্টগ্রামের বাইজিদে এসেই যেন পেয়ে যান আলাউদ্দিনের চেরাগ। অনুসন্ধানে জানা যায় এই থানা এলাকার জুয়ার আসর, পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রেতা থেকে শুরু করে ভাঙারি দোকান, অবৈধ তেলের দোকান, এমনকি রাস্তার ফুটপাতের চায়ের দোকান থেকেও নিয়মিত চাঁদা তোলেন আকাশ। ব্যবসার বৈধতা অনুপাতে চাঁদা আদায়েরও ভিন্নতা রয়েছে তার। 50 টাকা থেকে শুরু করে 500 টাকা থেকে শুরু লাখ টাকাও চাঁদা দিতে হয় তাকে। আর এইসব চাঁদার টাকা তোলা হয় থানা পুলিশের নাম ভাঙিয়ে। অনুসন্ধান বলছে মাসে অন্তত প্রায় 50 লাখ টাকা চাঁদা কালেকশন করে সে। ফিল্মি কায়দায় অস্ত্র হাতে মহড়া দেওয়া এই যুবকের নাম জিয়া। কথিত আছে সোর্স আকাশের সেকেন্ড ইন কমান্ড তিনি। একটা সময় আকাশ চাঁদা তুললেও এখন চাঁদা তুলেন জিয়া। এছাড়াও মাদক ব্যবসা, দখলবাজি সহ নানা অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। সোর্স আকাশ ও জিয়ার অত্যাচার থেকে মুক্তি চান এলাকাবাসীরা। প্রশাসনের কাছে একটাই দাবি, দ্রুত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সোর্স আকাশের নানা অপকর্ম নিয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি পরিচয় গোপন করে ছোট ভাইয়ের পরিচয়ে কথা বলেন। সাংবাদিক জুবাইর বলছিলাম, কেমন আছেন আপনি? আকাশ ভাই তো একটু পড়তে লিখেছে, আমি বলছিলাম ওনার ওই যে ছোট ভাই নজরুল, আমি কি রাজনীতি করে কোনো বক্তব্য দিতে হবে? তা আমার বড় ভাই মোবাইল আমি তো অবশ্যই রিসিভ করবো, থাকি রিসিভ করবো না। দেখি ফোন আছে, রিসিভ করছি, কি হয়েছে ভাই? তালিকা করছিলেন কিসের নিউজ? ওনার সাথে কথা বলেন আজকে, তো সেইটা না বলবেন আপনি? তো ঠিক আছে, আপনি বললেন আমি বক্তব্য দেবো, আমি কি বক্তব্য দেবো? আপনি তো বললেন ভাই কিসের কথা বললাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখি, ওনাকে ফোন দিয়ে আসবে। ঠিক আছে, আপনাকে বলবো ফোন দেওয়ার জন্য। এই বিষয়ে বাইজিদ বুস্তামি থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সিনহার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান থানায় তিনি নতুন যোগদান করেছেন। এই বিষয়ে বক্তব্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। সোর্স আকাশ ও শামসুর নানা অপরাধ নিয়ে বাইজিদ বুস্তামি জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জি আমার কাছে 100% আছে এবং কি 20 থেকে 30 জনকে মামলা দিয়ে ফাঁসিয়েছেন সোর্স আকাশ। এই ধরনের ভুক্তভোগীর তথ্য সহ আমার কাছে আছে।
আপনার আকাশ যদি চাঁদাবাজি করে, আকাশ না যে কেউ চাঁদাবাজি করে এরকম ভিকটিম থাকে, আপনি থানায় পাঠালে আমরা রেগুলার মামলা নেব। যদি এরকম কেউ থাকে যে চাঁদাবাজি করতেছে আমার থানা এলাকায়, আপনি থানায় পাঠাবেন, আমরা মামলা নেব, আইনগত ব্যবস্থা নেব। এবং আমার কাছে আরেকটা ভিডিও ক্লিপস আছে শামসু, যে অটো শামসু নামে পরিচিত, অটোরিকশার থেকে এই অটোরিকশা চালালে থানাকে 5 লাখ টাকা মাসে দিতে হয় আকাশের মারফতে। এই ধরনের একটা ভিডিও ক্লিপস আমাদের কাছে আছে। এটা ভাই অনেকে তো অনেক কথা বলে, আর থানাতে কেন টাকা দিচ্ছে? সেইগুলো কথাগুলো বলতেছে আর কি, একদম 100% ভিডিও ক্লিপস আছে আমার কাছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ জুবাইরির পাঠানো তথ্য ও ভিডিওতে নিউজ ডেস্ক আলোকিত প্রতিদিন।